ওয়েলকাম টু টেক বাংলা আইটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হলাম ফটোশপের খুবই চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আমার ফটোশপ ক্যানভাসটিতে আপনারা যে ছবিটি ওপেন অবস্থায় দেখতে পাচ্ছেন, এই ছবিটিতে কিন্তু হিউজ পরিমাণের দাগ রয়েছে। তো এই ধরনের ছবিগুলি আপনারা কিভাবে এডিট করবেন সেই প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। মাঝে মাঝে আমাদের কাছে এমন কিছু ছবি চলে আসে যে ছবির মধ্যে হিউজ পরিমাণে ব্রণের দাগ থাকে বা হিউজ পরিমাণের কালো কালো দাগ থাকে। তো এই ছবিগুলো এডিট করার সময় আমরা অনেকেই বিভিন্ন ধরনের টুল দিয়ে ঘষা মাজা করার কারণে ছবিটির অরিজিনাল কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্রসেস দেখাবো যেই প্রসেস অ্যাপ্লাই করে আপনারা এই ধরনের যে কোনো ছবি খুব অনায়াসে স্মুথ করতে পারবেন এবং ছবিটিকে একটি প্রফেশনাল মানের ছবিতে রূপান্তর করতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। আর এখন আমি যে ফটোশপটি ইউজ করছি এই ফটোশপটির ভার্সন হচ্ছে ফটোশপ CC 2014। তো এই ছবিটি এডিট করার জন্য প্রথমে আমরা চলে যাব লেয়ার বক্সে। লেয়ার বক্সে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি দেখতে পাচ্ছেন, আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আরেকটি কপি করে নিব। তো কপি করার জন্য শুধুমাত্র কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যে প্রেস করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেয়ারটি আরেকটি কপি হয়ে গিয়েছে। এরপর আমরা উপরের কপি লেয়ারটিকে ইনভার্ট করে দিব। ইনভার্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আই প্রেস করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ছবিটি কিন্তু এখন ইনভার্ট অবস্থায় রয়েছে। তো এরপর আমরা উপরের লেয়ারটির ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিব। তো ব্লেন্ডিং মোড চেঞ্জ করার জন্য উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানটায় ব্লেন্ডিং অপশনে ক্লিক করলাম। ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর ঠিক এখান থেকে ভিভিড লাইট অপশনে ক্লিক করলাম। তো এরপর আমরা চলে যাব ফিল্টার মেনুতে। ফিল্টার মেনুর একটু নিচে এখানটায় আদার অপশনে ক্লিক করে আমরা ঠিক এখান থেকে হাই পাস অপশনে ক্লিক করব। তো হাই পাস অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হাই পাসের একটি বক্স শো করছে। তো আপনার ছবিতে যেই পরিমাণ দাগ রয়েছে আপনার সেই দাগ অনুযায়ী এখান থেকে হাই পাস রেডিয়াসটি বাড়িয়ে অথবা কমিয়ে দেখবেন যে কতটুকু কমালে বা কতটুকু বাড়ালে আপনার এখানটায় দাগগুলো হাইড হয়ে যায়। তো আমি এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি। তো মনে হচ্ছে আমার এতটুকুই চলবে। তো এরপর আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম। তো এরপর আমরা আবারও চলে যাব ফিল্টার মেনুতে। ফিল্টার মেনু ঠিক এখান থেকে ব্লার অপশনে ক্লিক করব। ব্লার অপশনে ক্লিক করার পর আমরা ঠিক এখান থেকে গসিয়ান ব্লার অপশনে ক্লিক করব। তো এরপর আমরা যেটা করব, এখানে যে ব্লার রেডিয়াসটি রয়েছে, ব্লার রেডিয়াস আপনি আপনার পরিমাণ মতো বাড়িয়ে অথবা কমিয়ে দেখবেন যে কতটুকু বাড়ালে বা কতটুকু কমালে আপনার এখানটা যে ছবিটি রয়েছে ছবিটি একটু স্মুথ দেখায়। তো আমি আরেকটু হালকা কমিয়ে নিচ্ছি। তো আমি আমার ছবি অনুযায়ী 1.5 রাখলাম। তো 1.5 রাখার পর আমি ঠিক এখান থেকে ওকে অপশনে ক্লিক করলাম। তো এরপর আমরা আবারও চলে আসবো লেয়ার বক্সে। লেয়ার বক্সের যে উপরের লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে আমরা মাস্ক করে দিব। মাস্ক করার জন্য লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচে এখান থেকে লেয়ার মাস্ক অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেয়ারটি এখন আমাদের মাস্ক অবস্থায় রয়েছে। তো এরপর আপনারা যেটা করবেন, এখানটায় যে লেয়ার মাস্কের থাম্বনেলটি রয়েছে, লেয়ার মাস্কের থাম্বনেলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবারও আপনারা এই লেয়ারটিকে ইনভার্ট করে দিবেন। তো ইনভার্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আই প্রেস করবেন। তো এরপর আমরা চলে যাব টুল বক্সে। টুল বক্স থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করলাম। ব্রাশ টুলটি সিলেক্ট করার পর ঠিক নিচে এখানটা যে কালার বক্স রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারটি আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবেন, মানে যেমনটি আমার রয়েছে। আমার ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে ব্ল্যাক। তো আপনিও ঠিক এই অবস্থায় রাখবেন। রাখার পর এখানে যে ব্রাশ সাইজ রয়েছে এটি আপনি কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট অথবা রাইট ব্র্যাকেট চেপে আপনার পরিমাণ অনুযায়ী বড় অথবা ছোট করে নেবেন। তো এরপর আপনি যেটা করবেন, আস্তে আস্তে আপনার ছবিটির মধ্যে মাউস ড্র্যাগ করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাউস ড্র্যাগ করার সাথে সাথে ছবিটি স্মুথ হয়ে যাচ্ছে এবং দাগগুলো রিমুভ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি ছবিতে যত ধরনের দাগই থাকুক না কেন খুব অনায়াসে এবং খুব সহজে সেই দাগগুলোকে রিমুভ করে ছবিটিকে স্মুথ করা যায়। তো আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।